একে একে ৬টি ব্যাংকে এস আলমের নিয়ন্ত্রণ মুক্ত করার কাজ চলছে। তবে বিদেশে বহাল তবিয়তে আছেন ব্যাংক খাত থেকে ৯৫,৩০০ কোটি টাকার বেশি টাকা লোপাট করা এই ব্যবসায়ী। বিশ্লেষকেরা মনে করেন শিগগিরই দ্রুত বিচারের আওতায় আনা উচিত তাকে। সেই সঙ্গে দেশের টাকায় বিদেশে তার ও তার পরিবারের বিলাসিতার সুযোগ বন্ধ করতে সরকারের উচিত ইউএস ট্রেজারি নিষেধাজ্ঞা আরোপের ব্যবস্থা করা। চট্টগ্রামের বহুল আলোচিত ব্যবসায়ী এস আলম ইসলামী ব্যাংক বাংলাদেশ, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন, গ্লোবাল ইসলামী এবং বাংলাদেশ কমার্স ব্যাংক, এই ৬ ব্যাংকে ছিল তার সরাসরি নিয়ন্ত্রণ। সরকারের ছত্রছায়ায় সরকারি বেসরকারি ব্যাংক থেকে তিনি লোপাট করেন ৯৫,৩০০ কোটি টাকা, যার মধ্যে কেবল ইসলামী ব্যাংক থেকেই সরিয়ে নেন ৭৫,০০০ কোটি টাকা। নতুন গভর্নর দায়িত্ব নিয়েই দেশের ব্যাংকগুলোকে এস আলমের নিয়ন্ত্রণ মুক্ত করার উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়ে গঠন করা হয়েছে নতুন পর্ষদ। প্রক্রিয়ায় আছে বাকি ব্যাংকগুলোও। বিশ্লেষকরা মনে করেন ব্যাংক খাতের বড় এ ঘাতককে চিহ্নিত করতে আলাদা তদন্ত কমিটি গঠন করা উচিত। ৯৬,০০০ কোটি টাকা চলে গেল, এটা কি সেন্ট্রাল ব্যাংকের নলেজের বাইরে? স্ট্রং একটা অডিট করা। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। যে অ্যাকচুয়ালি কত টাকা বের হয়ে গেছে এবং কিভাবে, এই জিনিসগুলো আগে আমাদেরকে চিহ্নিত করতে হবে। যতদিন না বিশেষ করে সরকারি ব্যাংকগুলো আমলাদের কাছ থেকে বের হয়ে আসতে না পারবে, ততদিন কিন্তু ব্যাংকিং এ ভালো কিছু আসবে বলে আমি মনে করি না। অর্থনীতি বিশ্লেষকরাও মনে করেন ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে এস আলম সহ চিহ্নিত অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা উচিত। সেই সঙ্গে ইউএস ট্রেজারিতে সব ব্যক্তির নামে নিষেধাজ্ঞা দেওয়ার অনুরোধ জানানোর পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। মাননীয় প্রধান উপদেষ্টা যদি ইউএস ট্রেজারিকে একটি স্মারকলিপি দিতে পারে, পৃথিবীর যেই দেশে যাবে একটা ইউএস ট্রেজারি স্যাংশনের আওতায় যদি এই ব্যক্তি বিশেষদের যদি আওতায় আনা যায়, তাহলে বাংলাদেশের অর্থ অন্ততপক্ষে দেশে ফেরত আসবে নাকি জানি না, কিন্তু এই পাচারকৃত অর্থ কিন্তু অন্ততপক্ষে তাদের ব্যক্তি কাজে, ব্যক্তি বিষয় কাজে তারা ব্যবহার করতে পারবে না। এস আলমের নিয়ন্ত্রণাধীন ব্যাংকগুলোতে নিয়োগ পাওয়া নতুন পর্ষদ গুরুত্বের সঙ্গে অনিয়মের তদন্ত করবে, এমনটাই প্রত্যাশা বিশ্লেষকদের। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।